যুক্তরাজ্যে অধিকাংশ বাড়ির মালিকের মর্গেজ বৃদ্ধি পাবে এবং বলা হচ্ছে অর্ধেকেরও বেশি মালিক এই ভোগান্তির শিকার হবে, যেটি 2027 সাল থেকে হতে পারে। ব্যাংক অফ ইংল্যান্ডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে অর্ধেকেরও বেশি বাড়ির মালিকের মর্গেজ বৃদ্ধি পাবে, 23% দেখবে যে তাদের কোনো মর্গেজ পরিবর্তন হয়নি এবং 27% বাড়ির মালিকের মর্গেজ পেমেন্ট কমতে পারে। ব্যাংক অফ ইংল্যান্ড তাদের প্রতিবেদনে বলেছে প্রায় 4.4 মিলিয়ন মানুষ তারা এই কারণে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ তাদের প্রতি মাসে 146 পাউন্ড করে মর্গেজ বৃদ্ধি পেতে পারে 2027 সালের মধ্যে। এছাড়া প্রতি মাসে বলা হচ্ছে প্রায় 420,000 মানুষের বৃদ্ধি পাবে 500 পাউন্ড করে প্রতি মাসে মর্গেজ বৃদ্ধি পেতে পারে। তবে ব্যাংক অফ ইংল্যান্ড বলেছে যুক্তরাজ্যের অর্থনীতি কিছুটা হলেও স্থিতিশীল এবং আগে যে পরিমাণ ধারণা করা হয়েছিল মর্গেজ যে পরিমাণ বাড়ার কথা ছিল ঠিক সে পরিমাণ বাড়ছে না, তার চেয়ে কম বাড়ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে শুধুমাত্র যুক্তরাজ্যের অর্থনীতি নয়, সারা বিশ্বের অর্থনৈতিক দুরবস্থা, বিভিন্ন যুদ্ধ, বাণিজ্য টেনশন, সাইবার অ্যাটাক এবং জিও পলিটিক্যাল টেনশন সব কিছু মিলেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই কারণে মর্গেজটা বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক অফ ইংল্যান্ডের প্রথম ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট বলেছে ঘরবাড়িগুলোর যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেটি স্থিতিশীল থাকবে সাধারণভাবে এবং বলা হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্ট রেট যেটা বাড়ার কথা ছিল সেটি বাড়বে এবং এর ফলে 2.7 মিলিয়ন মানুষ বলছে তারা 3%-এর বেশি মর্গেজ রেট বৃদ্ধি পাবে। এটি প্রথম দেখবে 2027 সালের আগে এবং এটি প্রথমবারের মতো তারা দেখতে পাবে। এর পাশাপাশি বলা হয় যে ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে মূলত যুক্তরাজ্যের অর্থনৈতিক দুরবস্থা এবং এর পাশাপাশি যদিও তারা পয়েন্ট আউট করেন যে যুক্তরাষ্ট্রের যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি যে বিভিন্ন পণ্যের উপর ট্যারিফ দেওয়ার কথা যেগুলো কানাডা, মেক্সিকো কিংবা চায়না থেকে আসবে, সেটির কারণেও কিন্তু এই মর্গেজ রেট এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।